আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম দুধ আর ডাবের পুডিং। এইটা খেতে এত মজাদার একটা ডেজার্ট, আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কি মজাদার একটা ডেজার্ট। এই রমজানে ইফতারিতে যদি ঠান্ডা ঠান্ডা একটা পিওর ডেজার্ট থাকে তাহলে কেমন হয় বলেন তো। তো এটা করতে লাগবে আমাদের কাছে একটা ডাব। তো ডাব একটা নিয়েছি, ডাবটার পানি বের করে নিচ্ছি। ডাবটার পানি বের করার পরে আমি এটা ছেঁকে নেব, কারণ ডাবের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে যখন ডাবের পানিটা বের করতে যাব। তো ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে একটা নেব কড়াই। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব ডাবের পানিটা। তো এখানে আমি 250 গ্রাম পানি নিয়েছি, মানে 2 কাপ পানি নিয়েছি। 2 কাপ পানি নেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এটার মধ্যে। এই দুটার মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো চিনি নিয়েছি, চিনি নেওয়ার পরে চিনিটা সুন্দর করে ঘুলিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি দেব আগার আগার পাউডার, যেটা মেইন হলো আগার আগার পাউডার। এটা আমি পানি দিয়ে ঘুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্ট ডাবের পানির মধ্যেই দিয়ে দিতে পারেন। দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পরে আমরা চুলার পাড়ে চলে যাব। এই যে আমি আগার আগার পাউডারটা ইউজ করতেছি। সব আগার আগার পাউডার কিন্তু জমে না, তো দেখে শুনে ভালোটা নেবেন। তো তারপরে আমি এটা চুলার পাড়ে নিয়ে গেলাম, নিয়ে সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। নেওয়ার পরে যখন একটু ঘন হয়ে আসবে পানিটা, তখন আমরা নামিয়ে নেব। তো আমারটা প্রায় জাল দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যেই পাত্রে আমরা সেট করব সেই পাত্রে আমরা গরম গরম থাকা অবস্থায় নামিয়ে নেব। তো আমি এই পাত্রে দেব, এটাতে আমি গরম গরম থাকা অবস্থায় নামিয়ে নিলাম। নিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এটা আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, আর না হলে বাইরে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাইরেও জমে যাবে সুন্দরভাবে। তারপরে এখন আমরা আসবো দুধ দিয়ে। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি। এখানেও আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম, যেন পরবর্তীতে আর বেশিক্ষণ জাল দিতে না হয়, এই কারণেই। তো এখানে আমি এটা মিক্সড করে নিলাম সুন্দর করে। এখানেও পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি চুলার পাড়ে নিয়ে যাব। অবশ্যই দুধটা ঠান্ডা থাকা অবস্থাতে আগার আগার পাউডারটা মিক্সড করবেন, তাহলে বেশি ভালো হয়। তো এটা আমি সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে তারপরে আমি চুলার পাড়ে চলে আসলাম। সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি আর একটু। নেওয়ার পরে এটাও আমি এখানে নিয়ে আসবো। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই ঢালতে হবে। তো তারপরে আমরা দেখলাম যে আমাদের দুধটা এটা হয়ে গেছে। এটা এখন আমরা রাখলাম, রেখে আমি এখন বের করব। ডাবের যে এটা রাখছিলাম, দেখি সেট হয়ে গেছে এটা। তো এটা আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। সুন্দর করে আমি এটা কেটে নিচ্ছি। নেওয়ার পরে এগুলো এখান থেকে একটু আলাদা করব চামচের সাহায্যে। আলাদা করার পরে এখানে আমি দুধটা ঢেলে দেব। দুধটা অবশ্যই গরম থাকা অবস্থায় ঢালতে হবে। তো আমি কিউব করে কেটে নিয়েছি, নিয়ে এগুলো একটু আলাদা করতেছি। আলাদা করার পরে এখানে আমি গরম থাকা অবস্থায় দুধটা ঢেলে দেব। গরম থাকা অবস্থায় দুধটা দিলে প্রচুর ভালো, যেটা সেট হতে খুব ভালো একটা কাজ করবে। তো এই যে আমি এটা আলাদা করছি, করার পরে এখানে আমি দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম, দুধটা কিন্তু গরম আছে। গরম থাকা অবস্থাতে আমি এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি এটা একটু নেড়ে চেড়ে দিব, উপর নিচ করে দেব, যেন এটা সুন্দর মতো দেখতে লাগে। না হলে তো সবগুলোই নিচে থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি একটু চামচের সাহায্যে এগুলো একটু উপর নিচ করে হালকা করে নেড়ে দিতে হবে। বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ডাবের ইয়েগুলো ভেঙে যেতে পারে, ডাবের কিউবগুলো। তো এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা বাইরেও রাখতে পারেন, ফ্রিজে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, বাইরে রাখলে একটু দেরি হবে, এই আর কি। তো এটা আমার সেট হয়ে গেছে। আমি এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আমার হাতে সময় কম ছিল, এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো নুসাইবা চলে আসছে, এখন সে আলাদা করতেছে। তো আমি এটা একটু ট্রের মধ্যে নিয়ে ঢেলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর পারফেক্টলি আমার এটা হয়ে গেছে, জমে গিয়েছে। দেখেই মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? এই যে আমি কেটে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ডাব আর দুধের মিলে, দুইজন মিলে যে কি সুন্দর একটা ডেজার্ট হয়েছে, যেটা ভাবার মতো না। আর খেতে ততটাই ইয়ামি। ঠান্ডা ঠান্ডা এটা যদি পরিবেশন করেন ইফতারের সময়, তাহলে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না। খুবই মজাদার একটা ডেজার্ট। তো
তো এই যে দেখেন নুসাইবা নিয়ে নিয়েছে, যেহেতু খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, সে নিয়ে রীতিমতো খাওয়া শুরু করে দিয়েছে। তো বলতেছে কম করে খাবো না, বেশি করে খাবো, এরকম একটা অবস্থা। তো এই যে দেখেন কত সুন্দর পুডিংটা জমে গেছে। তো আপনারা চাইলে এভাবে মজাদার পুডিং বানিয়ে ইফতারিতে সবাইকে চমকে দিতে পারেন, সারপ্রাইজ দিতে পারেন। ছোট বড় সবার জন্য অনেক ভালো এবং পুষ্টিগুণে ভরপুর। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।